জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিনে সকাল বলতে এখন বাজে 10:30। 10:30টার মধ্যে এই যে আমি এখন চা এনেছি, চা খাবো আর চা বিস্কুট খাবো আর তোমার ভাত চাপিয়ে দিয়েছি। মোটামুটি ঘর পর সব ঝাড় দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, সব কাজ শেষ। আর শুধু চাটা খাবো, তারপরে গিয়ে আর কি করব, আলু সেদ্ধ করেছি, আলু মাখা করব আর আলু পটলটা শুকিয়ে যাচ্ছে, আলু পটলটা ভাজবো, ও রুটি টিফিন নিয়ে যাব। আর আলু পটল ভাজা খেয়ে দোকান যাব। আজকে আর সে তেমন কিছু নয়। এদিকে বাজার ঘাটও শেষ হয়ে গেছে, ওই ছেলে বাজার করে দিয়ে গেছিলো ওইটুকুই, আর বাজার ঘাট কিছু নেই। তো ভাবছি কি করব, বাজার যাওয়ারও সময় হবে না। আবার 1 তারিখে মার্কেট বন্ধ থাকে, কেউ কেউ বলছে থাকবে, কেউ কেউ বলছে থাকবে না, কারণ 4 তারিখে রাষ্ট্রপতি আসবে পুরী। এর আগেও তো এসছে পুরী রাষ্ট্রপতি, কই বন্ধ হয়নি আমাদের মার্কেটে, কে জানি কি শুনছি। 4 তারিখে অ্যাকচুয়ালি শুধু রাষ্ট্রপতি আসবে বলে নয়, 4 তারিখের আমাদের সমুদ্র পরে একটা নেভির প্রোগ্রাম আছে, তো কি হবে জানি না, শুনেছি সব। তো ওই জন্য 4 তারিখে শুনছি তো মার্কেট বন্ধ থাকবে, আবার শুনছি না বন্ধ থাকবে না, যা হবে আর কি। তবে আমার ইচ্ছা আছে আমি 4 তারিখে মার্কেট বন্ধ করব, মানে আমার ছুটিটা নেব, দেখি কি হয়, কিছু একটা অনুষ্ঠান হবে। গেল বছর আমার পুরনো ভিডিওতে হয়তো তোমরা দেখেছো, বিমান যুদ্ধ নিয়ে হয়েছিল ওই আগের বারের প্রোগ্রামটা। এবার দেখছি নেভিদের নিয়ে একটা কি প্রোগ্রাম হবে। তো যাই হোক যদি সুযোগ পাই তো অবশ্যই তোমার সামনে তুলে ধরবো। চলো যাই, চাটা আগে খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। মোটামুটি রান্না শেষ, কিছুই না, শুধু আলু পটল ভাজা, ভাত, আলু সেদ্ধ, ব্যাস ওই দিয়ে আলু মেখে ভাত খাবো ওই দিয়ে। তো এটাই লেট হয়ে গেলাম, খেতে বসে পড়েছি। দেখো কটা বাজে, এখন বাজে 12:10। ভগবান এখন অবধি খাইনি আমি। অ্যাকচুয়ালি রান্না শেষ করলাম, স্নান করতে বেরিয়েছি, তখন মনে পড়লো মা গরম জলই তো করিনি। রান্না শেষ করার পরে একটু বসলাম, তখনই আমার গরম জলটা করে নেওয়া উচিত ছিল, গরম জলটা করিনি। ব্যাস চলো খেয়ে নি, চলো বেরিয়ে পড়ি। 12:20 হয়ে গেল, একদম পারফেক্ট টাইম হয়ে গেছে। 12:15 তো বেরানোর কথা, 12:20। বেরিয়ে যাই আস্তে আস্তে, হাঁটতে হাঁটতে চলে যাব দোকানে। চলো, ছেলের সঙ্গে মাত্র সকালে একবার কথা হয়েছি, আর কথা হয়নি। কি আর একটা যেন ভুলে যাচ্ছি আমি, বারবার মনে হচ্ছে কি ভুলে যাচ্ছি, কি যে ভুলে যাচ্ছি নিজেই মনে পড়ছে না, কি জানি কি ভুলে যাচ্ছি। যা হবে হবে, চলো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ যে দোকানে আসার পর এখন কাজ শুরু করে দিয়েছি। মানে থাকগুলো খালি আছে, তাই ওনার বলে দিয়ে গেল যে এই শাড়িগুলোকে অন্যরকমভাবে ভাঁজ করে তুমি এগুলো থাকের মধ্যে রাখো, যেন থাকগুলো ফাঁকা দেখা না যায়। তো সেটাই শুরু করেছি। আর আমার তো মাঝে মাঝে মনে হয় শাড়িগুলো যখন সাইজ করি বা ভাঁজ করি, তখন মনে হয় একটু গায়ে ফেলে তোমাদেরকেও দেখিয়ে দিই। তো এটাও একটা দেখালাম, এটা এমনি একটা র সিল্ক আর কি। তো এটাও তোমাদেরকে একটা দেখালাম, আমার কালারটা বেশ ভালো লাগছিলো, সাদার মধ্যে পিঙ্ক, সেই জন্যই দেখালাম। তারপরে বোমকাইটা ভাঁজ করছিলাম, দেখো বোমকাইটাও দেখালাম। আর এটা একটু দামি শাড়ি তো, ওই জন্য তোমাদের কাছে একটু ঢং করতে ভালো লাগলো। বেশ নেভি ব্লুর মধ্যে আর হলুদ রঙেরও একটা ব্লাউজ পিস আছে ওর মধ্যে, তো বেশ ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু, আর কারা কারা বোমকাই পরতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিও। মজা দেবে কোনটা? হ্যাঁ, 1980 ব্ল্যাকের উপরে। তো ফ্রেন্ডস, এখন টিফিন করলাম আর এখন বাজে 5:20। রুটি নিয়ে এসেছিলাম 2টো, এখন পাউরুটি, লম্বা পাউরুটি, কোন রুটি তরকারি? ওহো আচ্ছা আচ্ছা, এর থেকে বুঝি।
আজকেও তেমন বিশেষ কিছু লোক নাই, ফাঁকা ফাঁকাই লাগছে মার্কেটগুলো। কী করবো, কালকে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে, যাব কি যাব না সেটাই ভাবছি। এদিকে মাথার চুল রং করিনি, এদিকে রং করতে গেলে আজকে কালকে ঘরে ছুটিতে থাকতে হবে, আর আমি ছুটি এখন নিতে চাইছি না। তো দেখা যাক কী হয়। দেখলে তো একটা বোমকাই শাড়ি গায়ে জড়িয়ে আমি কত ঢং করছিলাম। অ্যাকচুয়ালি আমার স্যালুটে। তো বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস, সরি দোকান থেকে বেরিয়ে পড়লাম। রাস্তার সাইডে সাইডে এমন বাজনা বাজছে, ভিডিওই করা যাচ্ছে না। এক পা যাচ্ছি আবার বাজনা, এক পা যাচ্ছি আবার বাজনা, সবসময় কপিরাইটের ভয়টাই থাকে। বাবা হনুমানকে দেখো, হনুমান ওই দেখো। মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে, জয় মা। আমাদের শিবুদা যাচ্ছে সাইকেলে করে। উফ কি সুন্দর গঙ্গা শিউলি, বাপরে বাপ, মানে শিউলি ফুলের গন্ধ। আমাদের বালিশাইতেই রয়েছে গ্যাস সারানোর চুলা। তো ওই দাদার কাছে আমি আসলাম, দাদার কাছে এসে বললাম যে দাদা আমার গ্যাসের চুলাটা এরকম এরকম সমস্যা হয়েছে। তখন আমাকে বললো যে এখন কিছু করা যাবে না, এখন বন্ধ করছি, কালকে সকালে 11টার সময় নিয়ে আসো, গ্যাসের চুলাটা পাইপটা দুটোই নিয়ে এসো, আমি ওটা সারিয়ে নেব। তো আমি মেয়ে মানুষ কী করে ধরে নিয়ে আসি বলো দেখি চুলাটা। নিরাশ হয়ে এখন আপাতত বাড়ি ফিরলাম। তো দেখা যাক কী করা যায়, কী করতে পারি আর কি। চলে আসলাম বাড়ি, কি করব, গ্যাসের প্রবলেম কিছুই হলো না। ভয় লাগছে গ্যাসের মধ্যে রান্না করতে। আমার আরেকটা সিঙ্গেল চুলা আছে ওপরে, দেখি আমার আরেকটা গ্যাস চুলা আছে, চেষ্টা করি যদি ওই চুলাটা ভালো থাকে তাহলে জ্বালাবো। আমাকে দেখতে তো হবেই, কারণ আসল গ্যাস চুলাটা করার জন্য আমার ভরসা পাচ্ছে না। দেখি তো ফ্রেন্ডস ফাইনালি আমি গ্যাসটা লাগালাম, জ্বলছেও গ্যাসটা। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে এটা এনে ঘরে রাখলাম, আর এই যে গ্যাসটা মোছামুছি করে রেখে দিলাম ঢাকা দিয়ে। চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তাহলে শেষ করি, কারণ আর পেশেন্স থাকছে না, পুরো এই ঘাড়গুলো না ব্যথা করছে, কন্টিনিউ দাঁড়ানো, তার মধ্যে স্টাফ নেওয়া আসা আর এইরকম সব। যাই হোক, খাওয়া দাওয়া কি করব, খাওয়া দাওয়া দুটো রুটি আছে, কালকে রাত্রেবেলা করেছিলাম রুটি, রুটি দুটো ছিল, সকালে দুটো নিয়ে গেলাম টিফিন, আর দুটো ছিল, ওই রুটি দুটো খেয়ে দেবো, চিনি দিয়েই খেয়ে দেবো, আর কিছু আনলাম না। আর এখন জানি না গ্যাসের কত খরচ হবে, কি হবে, সব দেখা যাক। তো চলো বন্ধুরা, আর পারছি না সত্যি, ভীষণ এগুলো ব্যথা করছে গো। আরও অনেক কাজ আছে জানো তো, এখনও অনেক কাজ আছে। তো আজকের ভিডিওটা শেষ করার জন্য তোমাদের কাছে অনুমতি নিচ্ছি, ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমার সঙ্গে থাকো। হ্যাঁ, কমেন্ট করে জানিও যে কাটানো বোমকাই শাড়িটা কেমন লাগছে। ওটা আমি কিনিনি, জাস্ট খালি গায়ে একটু দিয়ে তোমাদেরকে দেখালাম কেমন লাগছে। আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে এখন গ্যাসের চুলাটাকে কী করে ঠিক করব, সেটাই এখন সব থেকে বড়ো কাজ। একটার পর একটা সমস্যা লেগেই আছে। সংসারের মধ্যে কত একা থাকলেও সমস্যা, বহুজন থাকলেও সমস্যা। সমস্যা মানুষের পিছা ছাড়ে না, সব থেকে প্রিয়জন হচ্ছে সমস্যা, তাই না? তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।